আমাদের মেয়র শ্রদ্ধেয় দীপক মজুমদার মহোদয়, এখানে উপস্থিত ডেপুটি মেয়র, বিভিন্ন ওয়ার্ডের এমআইসিগণ, চেয়ারম্যানগণ, আমাদের কর্পোরেটর, সহকর্মী কর্পোরেটরগণ, আমাদের কমিশনার সাহেব, প্রত্যেকের প্রতি রইল, এবং আমাদের সাংবাদিক ভাইয়েরা, বিভিন্ন ডিপার্টমেন্টের অফিসারগণ, এছাড়া অন্যান্য এখানে যারা নিযুক্ত আছেন কর্মচারীবৃন্দ, প্রত্যেকের প্রতি রইল আমার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে এখানে আমি প্রায় 1 বছর 3 মাস এখানে সবার সঙ্গে কাজ করেছি। ওনাদের প্রত্যেকের তরফ থেকে আমি অনেক সাহায্য পেয়েছি। আমার মেয়র সাহেব আমার বড় ভাইয়ের সঙ্গে চলাফেরা করতেন, সপ্তাহে 4-5 দিন আমাদের বাড়িতে যেতেন, আমি ওনাকে দাদার মতোই দেখি। এছাড়া এখানে আমাদের ডেপুটি মেয়র, এমআইসিগণ, আমাদের তুষারদা, উদিত নারায়ণ, ওরা প্রত্যেকেই আমার দাদার সঙ্গে পরিচিত ছিলেন, এবং ওনারা সবসময় আমাকে সাহায্য করেন। যে কোনোভাবে আমি সাহায্য ওনাদের কাছ থেকে পেয়েছি। আমার বাদারঘাটের যে কর্পোরেটরগণ, এমআইসিগণ এখানে আছেন, বাপি দাস, ও আমাকে এবার আমার বিধানসভার ভোটে প্রচুর ভোটের ব্যবধানে আমাকে লিড দিয়েছেন। এখান থেকে আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এছাড়া আমার যারা অঞ্জনা, আমার পরিষদন্দা, কোকোয়ার্ড, আমার বাদারঘাটের কথাই বলছি, ওরাও আমাকে সাহায্য করছেন আমার দিক থেকে। আমি চাইছি ওরা যারা এখনো অনেক কাজ করতে পারেনি, বাকি রয়েছে, আমি ওনাদেরকে হেল্প করব। আমার মেয়র সাহেব আছে, আমাদের ডেপুটি মেয়র আছে, সবাই ওনাদেরকে সাহায্য করবেন, ওনারা যাতে আবার ভালোভাবে কাজ করতে পারে। কারণ আমি চাইছি শুধু বাদারঘাট নয়, আমাদের সারা ত্রিপুরা, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা ধারণ করবে। আমি চাইছি সবাই যাতে সঙ্গে একযোগে কাজ করে, কারোর সাথে কারোর যাতে বিবাদ না থাকে। আমি সবাইকে অনুরোধ করছি, আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, আমার সহকর্মী, এছাড়া আমার আপনজন, আজ আমার এখান থেকে আমি একটু প্রমোশন পেয়েছি ঠিকই, কিন্তু আমার মনটা এখানে পড়ে আছে। আমার মন আজকে খুবই খারাপ লাগছে। আমি 1 বছর 3 মাস আপনাদের সঙ্গে কাজ করেছি। আমার ব্যক্তিগত তরফ থেকে যদি আপনাদের কোনো আঘাত লেগে থাকে কোনোদিন, আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আমি বলছি, যারা এখানে আছেন প্রত্যেকের প্রতি আমার একটি আবেদন থাকবে, আপনারা সবাই যার যার মতো করে সুন্দরভাবে কাজ করবেন, যাতে আমাদের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা রূপ নিতে বেশি দেরি না হয়। কারণ আমরা 5 বছর এখানে কাজ করেছি, কোভিডের জন্য অনেকটা সময় নষ্ট হয়ে গেছে। আর যে দিনগুলি ছিল বহুত কাজ হয়েছে, আমাদের যে ওভারব্রিজ, ওটা কি সুন্দর দান করছে, সবাই বাইরে থেকে এসে প্রশংসা করে। আগামী দিন যাতে আরো সুন্দর হয় সেদিকে সবাই খেয়াল রাখবেন। এই কোটি কথা বলে সবাইকে আমার প্রীতি। আমাদের আজকে নির্ধারিত কাউন্সিল মিটিং, আপনারা জানেন প্রতিটি মিটিংয়ে আগরতলা শহরের শহরবাসীদের আগরতলা পৌর নিগমের পৌর পরিষেবা প্রদানের ক্ষেত্রে কি কি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, শহরকে সুন্দর রাখা, পরিচ্ছন্ন রাখা, শহরকে যানজটমুক্ত রাখা, সে বিষয়ে উপস্থিত কর্পোরেটরদের বিভিন্ন ওয়ার্ড থেকে যারা আজকে সবাই এসছেন, তাদের সুচিন্তিত মতামতের ভিত্তিতে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তো প্রথমে আজকের এই সভায় আমাদের ভারতীয় জনতা পার্টির দ্বিতীয়বার সরকার প্রতিষ্ঠিত হয়, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিসা এবং তার মন্ত্রিসভাকে পৌর নিগমের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয় এবং আশা ব্যক্ত করা হয় সভায় এই সরকার বিগত দিনের মতো আগরতলা পৌর নিগমকে সার্বিক সহযোগিতা করবে। আগরতলা শহরের প্রকৃত উন্নয়নের জন্য আমরা যে কাজগুলি করছি সেগুলি সহায়তা করবে, যেভাবে গত 5 বছর করা হয়েছে। আগামী দিনও আমরা এই সরকার থেকে এটা প্রত্যাশা করেছি এবং সরকার আমাদের করবে, এই বিশ্বাস আমাদের আছে। আজকে সভায় আমাদের সঙ্গে ডেপুটি মেয়র, এমএসি মেম্বার, বিভিন্ন কর্পোরেটর, আমাদের পৌর নিগমের কমিশনার, এডিশনাল কমিশনার, বিভিন্ন জোনাল চেয়ারম্যান এবং বিভিন্ন আধিকারিকরা আছেন। আজকে আমাদের এই সভায় আরেকটা আলোচনার পাশাপাশি আমাদের সভায়
আমাদের যিনি কর্পোরেটর ছিলেন আমাদের মীনা রানী সরকার, যিনি বাজারঘাট 14 বাজারঘাট থেকে নির্বাচিত হয়েছেন বিধায়ক হিসাবে রাজ্য পবিত্র বিধানসভায়, ওনাকে আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে আমরা সকলকে ওনাকে সংগঠিত করেছি এবং ওনার কাছে আমাদের প্রত্যাশা উনিও রাজ্যের উন্নয়নে, শহরের উন্নয়নেও আমাদের পৌর নিগমকে সাহায্য করবেন এবং ওনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। যা আজকে মূলত আলোচনা হয়েছে আগরতলা শহরকে পরিচ্ছন্ন রাখা, সুন্দর রাখা, যানজট মুক্ত করা এবং আগরতলাকে নতুনভাবে সাজানোর কিছু পরিকল্পনা আমরা গ্রহণ করেছি এবং আগে যে পরিকল্পনা গ্রহণ করেছি সেগুলি কাজ কতটা হচ্ছে সেই নিয়ে আলোচনা হয়েছে এবং কী কী সমস্যা ছিল এবং সেই সমস্যাগুলি নিরসন করার চেষ্টা করা হচ্ছে এবং বিশেষ ক্ষেত্রে আজকে এজেন্ডার মধ্যে ছিল প্রধানমন্ত্রী আবাস যোজনার 6 DPR আমরা যে ঘরগুলি দিয়েছি সেগুলি কতটা হয়েছে, কতটা কী কারণে হয়নি এবং কী কী কাজ আমরা করবো আগামী দিনে, কতটা দেব প্রতি ওয়ার্ডে, সেগুলো আলোচনা হয়েছে। তো আলোচনা খুব সুন্দর হয়েছে এবং বিশেষ করে আগামী বর্ষায় আগরতলা শহরকে জলমুক্ত করার জন্য নিকাশি ব্যবস্থার আরও উন্নয়ন করা এবং শহরকে পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে ড্রেনগুলি পরিষ্কার রাখার ক্ষেত্রে আমরা আলোচনা করা হয়েছে। বিভিন্ন ওয়ার্ড থেকে আমাদের তাদের মতামত নেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সার্বিকভাবে বলবো আগরতলা শহরে যতগুলি বাজার আছে, বিশেষ করে শহরের মেইন বাজারগুলি মৌলবাজার, মহারাজগঞ্জ বাজার, বরতলা বাজার, লেকটুনি বাজার, চন্দ্রপুর বাজার, দুর্গাতুনি বাজার, বর্ডার গোলচক্কর বাজার সহ যে বাজারগুলি শহরে আছে সেগুলির উন্নয়নের বিষয়ে আলোচনা হয়েছে এবং বাজারগুলিতে যারা আমি আজকে আপনাদের মাধ্যমে বলবো আলোচনা হয়েছে এবং আমরা আগেও সিদ্ধান্ত নিয়েছি। আমরা কিছু কিছু বাজারে লক্ষ্য করেছি যে নির্বাচনের পরে কিছু অসাধু ব্যবসায়ী আমরা যে বাজারগুলিকে জনগণের জন্য বা ক্রেতা এবং বিক্রেতার জন্য সুবিধার জন্য আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে সিস্টেমে ফেলেছিলাম, কিছু কিছু বেদখলকারী লোক এখন আবার চেষ্টা করছে, সেগুলি আমরা সপ্তাহে দমন করবো। আমরা কোনো অবস্থাতেই কোনো অরাজকতা আমাদের পৌর নিগমের কাজে আমরা তাদেরকে সুযোগ দেবো না। সেক্ষেত্রে কঠোরতে আমরা সরকার এবং আমাদের পৌর নিগম ব্যবস্থা গ্রহণ করবে এবং রাস্তা আমরা যানজট পরিষ্কার করার জন্য আমাদের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, সমস্ত কাজগুলি করা হচ্ছে। আমার মনে হয় আমরা আগামী দিন আগরতলা পৌরবাসীর যে চাহিদা বা মৌলিক সমস্যা সেগুলি সমস্যার জন্য নিরসন করবো, পাশাপাশি আগরতলাকে সাজানোর জন্য চেষ্টা করছি। দেখবেন আমাদের চারিদিকে সমস্ত পুকুরগুলি যেগুলি পরিত্যক্ত ছিল, অব্যবহার ছিল বা মানুষ ব্যবহার করতে পারতো, সেগুলিকে এখন মানুষকে ব্যবহারযোগ্য করা হচ্ছে এবং পুকুরগুলিকে বিউটিফিকেশনের মাধ্যমে মানুষকে ব্যবহার এবং যারা বিভিন্ন পার্কগুলি পরিত্যক্ত ছিল সেগুলিকে আমরা সুন্দর করে নতুনভাবে সাজানোর চেষ্টা করছি। নতুন নতুন পার্ক, নতুন নতুন আইল্যান্ড তৈরি করা হচ্ছে, সারা শহরে দেখবেন ট্রাইকালের লাইট লাগানো হচ্ছে, আরও বেশি করে লাগানো হবে। সমস্ত শহরকে নতুনভাবে সাজানোর চেষ্টা করছে মানুষের চাহিদা অনুযায়ী। তো আমি আগরতলা পৌরবাসীর কাছে আজকে সভায় আমরা সবাই এটা বলেছি, বিশেষ করে আবর্জনা পরিষ্কারের ক্ষেত্রে, শহরকে সুন্দর রাখার ক্ষেত্রে শহরবাসীর কাছে আমাদের আবেদন, আমাদের যে পারিবারিক কালেকশনে হাউস গার্বেজ কালেকশনে যারা থাকে তাদেরকে সহযোগিতা করার জন্য, সেই প্রক্রিয়া অংশগ্রহণ করার জন্য আমরা লক্ষ্য করেছি আমাদের যারা কর্মীরা আছেন আমাদের পৌর নিগমের এবং আমরা নিয়োগ প্রতিনিধি চেষ্টা করছি শহরকে পরিচ্ছন্ন রাখা, প্রতিটি ড্রেন পরিষ্কার রাখা, প্রতিটি রাস্তা পরিষ্কার রাখা, কিন্তু কিছু কিছু ব্যক্তি বা বিশেষ প্রতিষ্ঠান সেগুলিকে বাধা দিচ্ছে বা তারা ইচ্ছাকৃতভাবে আমাদের কাজে অংশগ্রহণ, আমরা যে কাজগুলি করার চেষ্টা করছি সেগুলিতে তারা অংশগ্রহণ করছেন না। আমার অনুরোধ থাকবে শহরবাসীকে যে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। আমাদের যতটা আমাদের সরকার আমরা বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি শহরকে সুন্দর রাখা, পরিচ্ছন্ন রাখা, সেক্ষেত্রে আপনাদের সহযোগিতায় সম্পূর্ণ হবে। আর আরেকটা বিষয় আলোচনা হয়েছে যেটা এই শহরবাসীর অনেকেরই বক্তব্য এবং দাবিও বা এটা সমস্যা, এখন আগরতলা শহরে ফ্ল্যাট কালচার হয়েছে, এটা ভালো, আমরা চাই আবাসন হোক, বড় বড় বাড়ি হোক, শহর উন্নয়ন হোক, শহর আরও বেশি দ্রুত এগিয়ে যাক, মানুষের বাসস্থান ব্যবস্থা করুক। কিন্তু পাশাপাশি দেখছি আমাদের যারা কনস্ট্রাকশনগুলি করছেন তারা কিন্তু তাদের সমস্ত মেটেরিয়ালগুলি যেটি যারা বর্জ্য মেটেরিয়াল সমস্তগুলি যেটি আমার ড্রেনে ফেলে দেন, যে ড্রেনটা আমাদের কর্মীরা সকালে পরিষ্কার করছে, দুপুরে দেখা গেল তাদের মেটেরিয়ালসে পড়ে যাচ্ছে এবং যত মাল রেখে যাচ্ছে রাস্তার পারে, ইট বালি সিমেন্ট রেখে তারা কনস্ট্রাকশনের কাজে যেটা করতে পারে না। তা আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি যে এখন থেকে যারা অবৈধভাবে রাস্তা দখল করে কনস্ট্রাকশনের কাজ করবে বা কনস্ট্রাকশনের মালগুলি যাদের ড্রেনে ফেলে রাখবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে এবং ফাইন যেটা হয়েছে এটা আমরা বর্ধিত হারে আমরা গ্রহণ করার চেষ্টা করবো। আমরা সার্বিকভাবে শহরকে পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে আমরা চেষ্টা করবো। আমরা শহরের নিকাশি ব্যবস্থাও এখন বৃষ্টি সামনে আসছে, আমি অনুরোধ করবো যাতে ড্রেনগুলি পরিষ্কার থাকে, সেগুলি আমাদের কর্মীরা কাজ করবে। আমাদের পৌরসভা বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে, আমাদের রাজ্য সরকারের কাছে আমাদের আবেদন থাকবে যে এই ব্যাপারে যে বিশেষ আমাদের আর্থিক সহযোগিতা
সহযোগিতা করা হয়। সার্বিকভাবে সরকার আমাদের সহযোগিতা করছেন, আমাদের সরকার নিজেদের সরকার কাজে অসুবিধা নেই। সেক্ষেত্রে গত বছর আমরা 5 বছর সুযোগ পেয়েছি। আমরা এবারও আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের কথা হয়েছে, উনি শহরের উন্নয়নে উনি অনেক যত্নবান এবং আন্তরিক। আমাদের সরকার আমাদের পাশে আছে, আমরা আমাদের কর্পোরেটরা কাজ করছেন। আমার মনে সার্বিকভাবে যে জনগণ আমাদের সহযোগিতা করেন, আমরা জনগণ যেটা চাইছেন সেই কাজটা আমরা করতে পারবো। মোটামুটি এই আগরতলাবাসীকে উপহার দেবো, আমরা সেই কাজে এগোচ্ছি। আমরা শুধু জনগণের সহযোগিতা আছি এবং আপনারাও আমাদেরকে অনেক সময় অবহিত করবেন। কোথাও যদি এরকম অন্যায়ভাবে অবৈধভাবে কোনো কাজ করে থাকে বা আমাদের কাজে যদি কোনো গাফিলতিও আপনাদের মনে হয় এটা আরও ভালো করা উচিত, আপনাদেরকে আপনারা পরামর্শ দেবেন। আমরা সকলের পরামর্শ নিয়ে আমরা শহরকে উন্নত করার চেষ্টা করব। তাদের প্রতিনিয়ত ফাইন করতে লাগছে, তো যেহেতু ইট পাথর রাখছে, এটাকে যদি একটু স্ট্রিক্টলি নিয়ে ফাইন